মিরাজে যায় আল্লাহর সঙ্গে কথাবার্তা হওয়ার পর আপনারা মিরাজের ইতিহাস সবাই জানেন। উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল। কিন্তু ভাইজান মুসা নবীর সঙ্গে যখন ফিরতের টাইমে সাক্ষাৎ হলো, মুসা নবী বলল তোমার উম্মত দুর্বল হবে, 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমাইয়া নিয়ে আসো। 5 করে কমাইতে কমাইতে 5 ওয়াক্তর মধ্যে সীমাবদ্ধ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলে দিয়েছে রে হাবিব, আমি দিয়েছিলাম 50, সেখান থেকে কমতে কমতে হয়ে গেল 5। তোমার যদি কোনো বান্দা বান্দি এই 5 ওয়াক্তর নামাজ এহতিরামের সাথে গুরুত্ব সহকারে যথা সময়ে যদি আদায় করে, আমি আল্লাহ 5-এর বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব তার নামে আমল নামায় দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে হুকুম দিলেন, রে জিবরাইল যাও 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 আমার হাবিবকে জান্নাত দেখাইয়া নিয়ে আসো। আল্লাহর নবীকে যখন জিবরাইল জান্নাত দেখাইল, জান্নাত দেখে দয়াল নবী ভীষণ খুশি হলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে ভাবলেন যে আমার বুঝি তামাম উম্মত উম্মতি সবাই বুঝি জান্নাতে প্রবেশ করবে। জিবরাইল জান্নাত তো সুখের জায়গা। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, ও আল্লাহর হাবিব, আপনি তো জান্নাত দেখলেন, এখন আর একটা জায়গা দেখার জন্য আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। বলে কি জায়গা? চলো চলো আমার সঙ্গে চলো। আল্লাহর হাবিবকে জিবরাইল যখন জাহান্নাম দেখালেন, জাহান্নাম দেখার পর আল্লাহর নবীর মনটা মলিন হয়ে গেল। জাহান্নামে দেখে অধিকাংশ মহিলারাই জাহান্নামী। মহিলারা 6 কারণে জাহান্নামে যাবে। জোরে কোন কয় কারণ? 6 কারণে মহিলারা জাহান্নামে যাবে। এক এক করে 6টা কারণ যদি বলি আপনারা কি ধৈর্য হারাবেন? জানার ইচ্ছা আছে বা? 1 নম্বর, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারীটা পৃথিবীর জমিনে মাথায় কাপড় দেবে না, উদলা মাথায় ঘোরাফেরা করবে, ওই মহিলারা 1 নম্বরে জাহান্নামে যাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কোন তো বাবা আজকাল যুগের মহিলারা উদাং মাথায় বেড়ায় কি বেড়ায় না? বেড়ায় মানে চুলের যে কালার করে বা। জোরে কোন ঠিক না ঠিক?